নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আষাঢ় মাসের 2 তারিখ মঙ্গলবার, কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি। মহাভারতের আদি পর্বের 100তম অধ্যায়ে শান্তনু চরিত পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাম ততো জয়মুদীরয়েৎ। ঋষি বৈশম্পায়ন বললেন, রাজা শান্তনু পরম জ্ঞানী এবং ধার্মিক মানুষ ছিলেন। জিতেন্দ্রিয়তা, দয়ালুতা প্রভৃতি সদ্গুণ তার সবসময়ে অলঙ্কার ছিল। রাজা শান্তনু দেবর্ষি এবং রাজর্ষিদের সম্মানভাজন, ধীর প্রকৃতি, ক্ষমাবান, দানশীল এবং সত্যবাদী বলে বিখ্যাত ছিলেন। সেই সর্বগুণ সম্পন্ন ধর্মার্থ রাজা ভরত বংশের অন্যান্য জনগণের পরিরক্ষক ছিলেন। চক্রবর্তীর অর্থাৎ সমস্ত পৃথিবীর অধিপতি রাজা সমস্ত লক্ষণ তার অঙ্গে দেখতে পাওয়া যেত। তিনি অদ্বিতীয় ধর্মপরায়ণ ছিলেন। তার মতো ন্যায় ধার্মিক রাজা কখনো কারো চোখে পড়েনি। প্রজাগণ সেই কীর্তিমান রাজার সদাচার এবং সদ্ব্যবহার দেখে অর্থ এবং কাম পরিত্যাগ করে কেবলমাত্র ধর্ম উপাসনা ব্রতে ব্রতী হয়েছিলেন। রাজাগণ শান্তনুর লোক কল্যাণ কামনায় প্রজা কল্যাণে ধর্ম আচরণ পালন করতে দেখে তাকে সম্রাট পদে অভিষিক্ত করেন এবং তার দৃষ্টান্তের অনুবর্তী হয়ে চলতে লাগলেন। তাদের শোক, ভয়, গ্রহপীড়া কোনো কিছুরই ভয় ছিল না। তারা সকলে সুস্বপ্নে রাতের শেষে পরম সুখে গাত্রোত্থান করতেন। সেই দেবেন্দ্র প্রতিম রাজেন্দ্রের দৃষ্টান্তে রাজাগণ সকলের প্রতি শিষ্টাচার দেখাতে লাগলেন এবং বদান্য ও যাগশীল হয়ে উঠলেন। শান্তনু প্রভৃতি রাজাগণ নিয়মতন্ত্র হয়ে সুশৃঙ্খল পরায়ণ হয়ে রাজ্য শাসন করতে আরম্ভ করলেন। প্রজাগণের ধর্ম প্রবৃত্তি ক্রমশ উন্নতি হতে লাগল। ক্ষত্রিয়রা ব্রাহ্মণ সেবায় তৎপর হলেন, বৈশ্যেরা ক্ষত্রিয় সেবায় দীক্ষিত হলেন এবং শূদ্রেরা ব্রাহ্মণ, বৈশ্য এবং ক্ষত্রিয় এই 3 বর্ণের সেবায় নিযুক্ত হলেন। রাজা শান্তনু কৌরবদের সুরম্য রাজধানী হস্তিনাপুরে অবস্থান করে রাজ্য শাসন করতে লাগলেন। তিনি ধর্মজ্ঞ, সত্যবাদী, ঋজু স্বভাব, বদান্য, তপনিরত, রাগ দেশ শূন্য, পরম সুন্দর ছিলেন। তিনি প্রতাপে সূর্যের মতো, বেগে বায়ুর মতো, ক্রোধে যমের মতো, সহিষ্ণুতায় পৃথিবীর মতো ছিলেন। সেই সর্বগুণকর রাজা সিংহাসনে অধিষ্ঠিত হয়ে প্রজাগণের হিংসা প্রবৃত্তি সম্যকরূপে নিবৃত্ত করেছিলেন। বৃথা হিংসা এককালে বন্ধ হয়ে গিয়েছিল। তিনি পক্ষপাত পরিশূন্য এবং কামরাগ পরিবর্জিত হয়ে অত্যন্ত বিনীতভাবে একমাত্র ধর্মকেই উদ্দেশ্য করে রাজ্য পরিচালনা করতেন। সকল প্রাণী নির্বিশেষে রাজ্য শাসন করতে লাগলেন। দেবর্ষি এবং পিতৃলোকের তৃপ্তির জন্য যাগ ক্রিয়াদি করতে আরম্ভ করলেন। দীন দরিদ্র, অনাথের এবং নিকৃষ্ট প্রাণীদের পিতা স্বরূপ ছিলেন। আজ মহাভারতের আদি পর্বের
100তম অধ্যায়ে শান্তনুর চরিত পর্ব এখানেই শেষ করছি। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, বিত্তহানি। বৃষ, আর্থিক কষ্ট। মিথুন, ঋণ যোগ। কর্কট, ব্যবসায় লাভ। সিংহ, পত্নী কলহ। কন্যা, সুখবর বদলি। তুলা, প্রতিবেশী বিবাদ। বৃশ্চিক, বিতৃষ্ণা। ধনু, ভুল বোঝাবুঝি। মকর, বিচ্ছেদ ভয়। কুম্ভ, প্রণয় আসক্তি। মীন, নিরাপত্তার অভাব। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।